আজকের ক্লাস হচ্ছে ক্লাস 9-এ যারা উঠেছে এবছর, তো তাদের কথা মাথায় রেখে আজকে থেকে ক্লাস শুরু হলো ইংলিশ টেক্সট। গ্রামার সেকশন তো চলছে, নর্মালি যে গ্রামার চলছে সেটা চলবে। এবার আমরা একটু টেক্সটের উপর একটু নজর আন্দাজ করি আর কি। তো তোমাদের ক্লাস 9-এ টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে 12টা, ঠিক আছে? সামনের টেক্সট বইটা অবশ্যই রাখবে। তো আজকের ক্লাসটা হচ্ছে চ্যাপ্টার 1, যেটা লেসন 1, যেটা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ঠিক আছে, খাতার উপর সুন্দর করে চ্যাপ্টারের নামটা লিখে নাও, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখকের নাম হচ্ছে মনোজ দাস। হলো। এবার গল্পের মানেটা কি দেখো, টেলস মানে এখানে হচ্ছে স্টোরি, মানে গল্প। ঠিক আছে, অফ মানে এর, ভোলা গ্র্যান্ডপা মানে হচ্ছে ভোলা একজন ঠাকুরদা, মানে গ্রামের লোক সবাই তাকে ভোলা দাদু বলে ডাকে। তো এই বয়স্ক লোককে নিয়ে হচ্ছে গল্প। এই গল্পের এটা একটা হিলারিয়াস স্টোরি। যদি বলো এই হিলারিয়াস কথার মানে কি, সেটা হচ্ছে হাস্যকর। ঠিক আছে, মানে একটা ফানি স্টোরি আর কি, ফানি। খুব সহজ গল্প। এখানে আমরা 3টে সেকশন ভাগ করব, স্টোরিটাকে আমরা 3টে ভাগ করব। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আজকের ক্লাস হবে এই দুটো পার্ট, প্রথম দুটো মানে সিরিজ নিয়ে কথা হবে। 3টে সিরিজ আছে, 1, 2, 3। আজকে সিরিজটা হচ্ছে প্রথম আর 2 নম্বর। ঠিক আছে, তো আমরা লেখক পরিচিত তোমাদের তেমন কিছু আসে না, মনোজ দাস। তো ওটা না গিয়ে আমরা সোজা চলে যাচ্ছি গল্পের প্রথম পার্টে। গল্প শুরু হচ্ছে, খুব মজার গল্প, ভালো করে বুঝবে। ওয়ার্ড মিনিং আমি যতদূর সম্ভব পাশাপাশি লিখে রাখছি, তোমরা খাতায় অবশ্যই একটা নোট ডাউন করে রাখবে। আমি এখান থেকে ছোট ছোট করে লিখে রাখছি, এটাগুলো মুছে দিই। ওয়ার্ড মিনিং গুলো ছোট ছোট করে দাগিয়ে রাখবে, এবং যে লাইনগুলো বলবো দাগাতে সেটা অবশ্যই মনে করে দাগাবে, কারণ ওখান থেকে তোমাদের বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ডান দিক বাম দিক করে প্রশ্নগুলো চলে আসে। তো শুরু হচ্ছে এরকম। তো ভোলা গ্র্যান্ডপা and his wife lived at the western end of our village. এই যে গল্পের যে মুখ্য চরিত্র আমাদের ভোলা ঠাকুরদা, ইনি এবং তার স্ত্রী মানে কপত কপতি, এই দুজন লিভড বসবাস করেন at the western, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, ওয়েস্টার্ন মানে পশ্চিমাংশে, এন্ড অফ আওয়ার ভিলেজ মানে আমাদের যে গ্রাম, মানে মনোজ দাস লেখকের কথা বলছি। তো এই লেখকের যে গ্রাম, সেই গ্রামের একদম পশ্চিমাংশের শেষের দিকে এই বুড়ো বুড়ি থাকতো। ভালো কথা। এ লার্জ বোকাল ট্রি, বোকাল ট্রি মানে হচ্ছে বকুল গাছ, নামের মধ্যেই পাবে বোকাল ট্রি কথা মানে হচ্ছে বকুল গাছ। ঠিক আছে, এই বোকাল ট্রি কথার মানে হচ্ছে বকুল গাছ। তো সেখানে একটা বকুল গাছ ছিল, ওভার শ্যাডোড দেয়ার হার্ট, মানে তাদের একটা কুড়ে ঘর ছিল। সেই কুড়ে ঘরের ঠিক পাশেই একটা বিশাল বড় বকুল গাছ ছিল। সেই বকুল গাছটা ওভার শ্যাডোড মানে কি, ছায়ার নিচে, মানে গাছটা এতটাই প্রকাণ্ড যে তার ছায়ার নিচে ছিল হচ্ছে ওই বাড়িটা, মানে তাদের কুড়ে ঘর। এই মনোজদার বলছে, ভোলা আর তার যে স্ত্রী, এই দুজনের যে কুড়ে ঘর ছিল সেটা ছিল হচ্ছে ওই বকুল গাছের ঠিক ছায়ার নিচে। ভালো কথা। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে লিভড বসবাস করত এ স্মল ট্রুপ, লিখে রাখো ট্রুপ। ট্রুপ কথার মানে হচ্ছে দল, ট্রুপ কথার মানে হচ্ছে দল, যেটাকে আমরা গ্রুপ বলি, GROUP, গ্রুপ। সেই বকুল গাছে থাকতো একদল বাদর, মাঙ্কিস। ভালো করে লাইন বাই লাইন পড়বে, ধীরে ধীরে পড়বে, কিন্তু বুঝে শুনে পড়বে। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে লিভড বসবাস করত এ স্মল ট্রুপ অফ, একদল, মাঙ্কি মানে হচ্ছে বাদর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, এটা নিয়ে ওনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছু ছিল না। বাদর কি করবে, থাক, বাদর বাদরের মতো আছে, আমাদের তো আর কোনো ডিস্টার্ব করছে না, এরকম।
ওয়ান মুনলিট নাইট, একদিন এক পূর্ণিমার রাতে, মানে চারদিক জ্যোৎস্নার আলো। উই ওয়ার, এখানে উই বলতে লেখক তো আছেন এবং লেখকের পিতা এবং পিতার বন্ধু বান্ধব সবাই, একটা টিম ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে। উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, লেখক একটা দল নিয়ে, তো তিনি তখন ছোট ছিলেন আর কি, ঠিক আছে, তো সেই দল নিয়ে তিনি ফেস্টিভ্যাল, কোনো মেলা হোক উৎসব থেকে তারা বাড়ি ফিরছেন। দাগিয়ে রাখবে লাইনটা, কোন সময়? এ মুন লিট নাইট, এক পূর্ণিমার রাতে বা জ্যোৎস্না আলোকিত রাতে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, ফগ মানে হচ্ছে কুয়াশা, ফগ থেকে হচ্ছে এখন ফগি। আজকাল কি চলছে? আজকাল ফগ চলছে। তাহলে ফগ যদি হয় কুয়াশা, তাহলে ফগি মানে কি? কুয়াশাচ্ছন্ন। সাধারণ সিম্পল ভাষায় তোমাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তো রাস্তাটা ছিল সুদীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। এখান থেকে তোমাকে একটা ট্রু ফলস আসতে পারে। এই যে ফগি কথাটা বলছে, মানে ফগি, এখান থেকে তাহলে কোন সিজনের কথা তাহলে উল্লেখ করা হচ্ছে ইনডাইরেক্টলি? সেটা হচ্ছে, বুঝতেই পারছো, একমাত্র কুয়াশা হয় সেটা হচ্ছে উইন্টারে, ঠিক আছে। শীতের রাত, এরকম সবাই দল বল নিয়ে ফিরছে, তো কুয়াশাচ্ছন্ন একটা রাস্তা, দীর্ঘ রাস্তা, সেখান থেকে সবাই টুকটুক টুকটুক করে বাড়ি ফিরছে। I was riding the village চৌকিদার's shoulder, আমাদের গ্রামের একজন চৌকিদার ছিলেন, মানে ওই জাগতে রাহো, এই করো সেই করো, মানে চোর তাড়ানোর যে পলিসি। তো আমি আমাদের গ্রামের যে চৌকিদার, সেই চৌকিদারের কাঁধে বসে আমি তখন যাচ্ছিলাম। তাতে আমরা ছোট, উনি কিন্তু তখন ছোট। ওই যে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে বুঝতে হবে। এবার আদ্দামরা লোক তো আর লোকের কাঁধে গিয়ে বসবে না, যদি না সে ভূত হয়। এবার কি হচ্ছে, সে নিশ্চয়ই ছোট, তাই কাঁধের উপর গিয়ে চেপে বসে আছে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, এই লেখো ওয়েল, WAIL, ওয়েল মানে হচ্ছে চিৎকার, ওয়েল কথার মানে হচ্ছে চিৎকার, শাউট। ওয়ার্ড মিনিং প্রত্যেকটা লিখে রাখবে, কাজে লাগবে। তোমাদের কাজ থাকবে হচ্ছে এই ওয়ার্ড গুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, ছোট ছোট সেন্টেন্স কিন্তু তৈরি করো, এতে ইংলিশটা তোমাদের ভালো হবে। কি হচ্ছে, হঠাৎ করে সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে তিনি চিৎকার করে উঠলেন। আমাদের ভোলা ঠাকুরদা উনি চিৎকার করে উঠেছে। এই ব্যাপার। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, ওনারা যে দল বল নিয়ে যাচ্ছিলেন বাড়ির দিকে, তো স্বাভাবিক, এটা মাঝপথে এরকম চিৎকার শুনে তো সব চমকে উঠবেই, থেমে যাবে। সারপ্রাইজড, অবাক হয়ে গেছে। উই হল্টেড, লিখে রাখো হল্ট, HALT, এই হল্ট মানে হচ্ছে স্টপ, থেমে যাওয়া। এখানে হচ্ছে থেমে যাওয়া। আমরা তখন কি করলাম, ওই চিৎকার শুনে কিছুটা অবাক হলাম এবং আমরা সেখানে থেমে গেলাম, ওখানেই থেমে গেছে, আর এগোইনি। আচ্ছা, ইনকোয়ারি রিভিলড, এনকোয়ারি মানে হচ্ছে জিজ্ঞাসাবাদ, অনুসন্ধান, মানে না পুলিশ ইনকোয়ারি করতে এসছে, তো এনকোয়ারি মানে অনুসন্ধান। তার কাছে গেলাম, তার জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, এবার ঘটনা শোনো কি। তো এনকোয়ারি রিভিল দ্যাট, অনুসন্ধান থেকে জানতে পারা গেল, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, এই ভোলা ঠাকুরদা উনি তার নাতিকে নিয়ে গেছে টু দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবে, মানে যে উৎসবে গেছিলেন মনোজ দাসের এই বন্ধু বান্ধব বা তার বাবার বন্ধু বান্ধব, সেখানেই গেছেন আমাদের ভোলা তার নাতিকে নিয়ে। হি হ্যাড টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, এবার নাতিকে নিয়ে যাচ্ছে, নাতি ছোট, নাতির দুটো আঙুল এরকম ধরে টুমটুম করে যাচ্ছে, এরকম করে টুমটুম করে যাচ্ছে, ভালো কথা, যাচ্ছে, যেতেই পারে, সমস্যা নেই। হি ডিড নট রিয়ালাইজ, তিনি উপলব্ধি করতে পারেননি, রিয়ালাইজ মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি করতে পারা, তিনি বুঝতেই পারেননি, ওয়েন দোজ ফিঙ্গার্স, ওই ছোট যে বাচ্চাটা তার যে দুটো আঙুল সে ধরেছিল, কখন যে স্লিপড আউট, কখন যে ফসকে বেরিয়ে গেছে, বুড়োর ওদিকে টাওয়ারই নেই, ঠিক আছে, ও ওর মতো এরকম হেলে হেলে যাচ্ছে, এরকম হেলে হেলে যাচ্ছে, ভালো কথা, কি সর্বনাশ। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তার মানে এরকম বাচ্চারা নিয়ে যাচ্ছে, এরকম হেলতে দুলতে যাচ্ছে, ও তো বেরিয়ে গেছে কিন্তু ওর এরকম যাচ্ছে, এদিকে কেউ নেই। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট ওয়াজ হি ওয়াজ গ্রিপিং, তখন হয়তো পাশ দিয়ে তার চেনাশোনা কেন, ও দাদু কি ব্যাপার, কি নিয়ে যাচ্ছ এরকম? ও দাদু বলছে, ওই তো আমার নাতি। হ্যাঁ, এই গেল, নাতি তো উড়ে গেছে, নাতি তো শেষ, ও থেকে নেই এখানে, তো সর্বনাশ। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন এন্ড লেট আউট ইট, ওই সময় তার টাওয়ার এসছে, যে সর্বনাশ, আমার নাতি কোথায় গেল, এতে আমার নাতি ছিল এখানে। সে নাতি ওখান থেকে ফুরুত, নাতি কোথায় গিয়ে রয়েছে ওপরালায় জানে, ওই চিন্তায় ও চিৎকার করে দিয়েছে, আমার নাতি গো কই গেলি গো, যে এরকম হয় গ্রাম বাংলার লোকেরা আর কি। তো
তো এই হলো তার চিৎকার দেওয়ার কারণ। তোমার এখান থেকে প্রশ্ন আসে যে ভোলা ঠাকুরদা হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো কেন, এই পুরোটা রিজন, সেটা আমরা পরে সব সলভ করব। এখন গল্পটা আসি, যাকে খুঁজতে হবে হাতিকে। মাই ফাদার চোজ টু শার্প আইড। এখানে শার্প আইড কথার মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। এখানে এই শার্প আইড এর মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, মানে যাদের চোখের দৃষ্টি খুব ভালো, প্রখর চোখের দৃষ্টি আর কি। তো মনোজ দাস, ওই যে বললাম সবাই দলবল নিয়ে গেছিল, সেখান থেকে দুজন, কজন, দুজন, এরকম দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে তিনি চুজ করেছেন। ঠিক আছে, বললাম এই নরহরি আর গোপাল তোমরা যাও তো, দেখো বাচ্চারা কোথায় হারিয়ে এসছে, দেখো দেখো দেখো। টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। বুড়োর সঙ্গে আবার ওই দুজনকে পাঠিয়েছেন, দেখো যাও গিয়ে খোঁজো গিয়ে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। একটু খোঁজাখুঁজি করার পর এই নাতিকে খুঁজে পাওয়া গেছে। প্রশ্ন আসে নাতিকে কোথায় খুঁজে পাওয়া গেছে। নাতি হচ্ছে আরেক জিনিস, সে কোথায়, ওর শীতকাল, ও ঠিকঠাক একটা আরাম জায়গায় গিয়ে চুপচাপ বসে। কোথায় দেখো, একটা অদ্ভুত জায়গা। হি হ্যাড টেকেন আ কোজি। কোজি কথা মানে কি, এই যে আমরা সবাই ইনার ব্যবহার করি, লাক্স কোজি, এই দেখো নামের মধ্যে রয়েছে কোজি মানে হচ্ছে আরামদায়ক। ঠিক আছে, কোজি মানে হচ্ছে আরামদায়ক, মানে হচ্ছে কমফোর্টেবল যাকে বলা হয়। ये आराम का मामला है আর কি। ঠিক আছে, তো কি করেছে, হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। গরুর একটা গরু ছিল, গরুর ঠিক পেটের নিচে, আবার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসো না, পেটের ঠিক নিচে ওই বাচ্চাটা একটা আরামদায়ক জায়গায় গিয়ে চুপচাপ ভিত্তি মেরে বসে আছে, উষ্ণ উষ্ণ জায়গা। এটা ছিল তার ফার্স্ট ইনসিডেন্ট, যেখানে তার নাতিকে নিয়ে গেছে। ঠিক আছে, এরকম টেলার মতো হাঁটছে, নাতি কোথায় বেরিয়ে গেছে তার নেই ঠিক, ওই রকম টেলার মতো হেলে দুলে হাঁটছে। কেউ জিজ্ঞেস করছে দাদু কি এরকম কি নিয়ে হেঁটে বেড়াও, তখন বলছে, "এই তো আমার নাতি", যেই তাকিয়েছে দেখেন নাতি নেই। এই হচ্ছে একটা তার মজার সিকোয়েন্স। এটা গেছিল হচ্ছে ফার্স্ট পার্ট। তো এই ফার্স্ট পার্টের মধ্যে এই কটা ওয়ার্ড মিনিং আপাতত লিখে রাখো, চলে আসি সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে এসছে ভোলা দাদু তো আছে, এখানে আবার লেখকের পিতা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা কথা বলি যে কান নিয়ে গেল চিলে, তুমি এখানে হাত না রেখে চিলের পেছনে অন্ধের মতো দৌড়ালে। ভোলা কথা শুনে ঠিক এরকমই একটা ঘটনা ঘটিয়েছেন লেখকের বাবা। দেখো কি আসে, দেখো সেকেন্ড ইনসিডেন্ট এটা। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা। আমার আরেকটা ঘটনা মনে পড়ছে, সেখানে ভোলা গ্র্যান্ডপা নিয়ে, উনি গল্পের মুখ্য চরিত্র। এই যে মুখ্য চরিত্র কথা বলতে মনে পড়লো, মেইন ক্যারেক্টার, এই প্রধান চরিত্রকে আমরা ইংরেজিতে বলি, আমি আগে বাংলায় লিখছি মুখ্য চরিত্র। এগুলো এখন থেকে শিখে রাখো, 11-12 এগুলো কাজে লাগে। মুখ্য চরিত্র ইংলিশ হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট, যেটা আমাকে মেইন ক্যারেক্টার বলি, সেটা তো ছোট করে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। দেখো যত নতুন নতুন ওয়ার্ড শিখবে তোমার জন্য ততই ভালো। ঠিক আছে, এখন থেকে শিখে রাখো, কারণ বুড়ো বয়সে আর শিখে তো লাভ নেই, সুতরাং এখনই যা শেখা শিখে নাও। রিলেটেড বাই মাই ফাদার, এবং সেখানে এই গল্পে যুক্ত ছিল আমার বাবা, মানে এই গল্পে উনি তো হাস্যকর কাহিনী করেন, আমার বাবাও সে হাস্যকর কাহিনীর মধ্যে যুক্ত হয়ে গেছে। কি করেছে, ইট হ্যাড বিন আর রেইনি আফটারনুন, সেদিন ছিল বর্ষাকালের বিকেল বেলা। ভালো। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, মানে সে খুব উত্তেজিত হয়ে রয়েছে, কিছু একটা হয়ে গেছে, এই কি হয়েছে কি হয়েছে এরকম একটা ব্যাপার, এই এক্সাইটমেন্ট নিয়ে টোল্ড মাই ফাদার, ছুটে এসছে। ঠিক আছে, দৌড়ে দৌড়ে ছুটে এসছে, এসে খুব এরকম একটা হাঁপানি, ঠিক আছে, মানে শ্বাস ফুলে গেছে এরকম একটা ব্যাপার। এসে টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, বাবা আর তার বন্ধু বারান্দায় বসে আড্ডা মারছিল, এসে বলছে হি হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস। এই পাইরেটস মানে হচ্ছে জলদস্যু। এই পাইরেটস কথার মানে হচ্ছে জলদস্যু। ঠিক আছে, এই জাহাজ লুট করে যারা। তো ভোলা নাকি দেখেছে যে একদল জলদস্যুকে দেখতে পেয়েছে।
কি অবস্থা দেখি। দে ওয়ার বারিং। বারিং কি? বারিং কথা মানে হচ্ছে পুঁতে রাখা, ওটা বুরিং না, ওটা হচ্ছে বারিং। বারিং মানে হচ্ছে পুঁতে রাখা। ওই জলদস্যুরা কি করছে? পুঁতে রাখছে। কি পুঁতে রাখছে? এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস। দেখো কত ওয়ার্ড মিনিং রয়েছে। স্যান্ড ডিউনস, বালিয়ারি। তো একদল জলদস্যু, উনি নাকি দেখেছেন একদল জলদস্যু পুঁতে রাখছে একটা বিশাল বড় বাক্স বালির নিচে। দীঘায় সমুদ্রে যাও, সেখানে বালির দেখতে পাবে, সমুদ্র মানে সি বিচের ওখানে দেখবে মাটি দিয়ে এই বালি দিয়ে এরকম ক্যাসেল ফ্যাসেল তৈরি করছে, অনেকগুলো দুর্গ তৈরি করো। তো এরকম বালির মধ্যে একটা বিশাল বড় একটা বাক্স ওরা মাটির নিচে পুঁতে রাখছে। তো একটা বাক্স মানে বুঝতে জলদস্যু, ওনারা তার ওই খেলনা চুরি করবে না, আবার চুরি মানে কি বলবো প্লাস্টিকের খেলনাপত্র চুরি করে নিয়ে আসবে না, ওরা ওই টাকা পয়সা সোনা দানা এগুলো করবে। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামের পাশেই একটা সমুদ্র, সেই সমুদ্রের তীরে। এবার দেখো তোমার এখান থেকে লাইনটা দাগিয়ে রাখবে যে তাদের যে গ্রাম, যে মানে মনোজ দাসের যে গ্রামটা তার পাশে একটা সমুদ্র অবস্থিত। মানে দ্য ভিলেজ অফ মনোজ দাস ওয়াজ লোকেটেড বিসাইড আ সি, মানে একটা সমুদ্রের তীরে তাদের বাড়িটা বা তাদের বাড়ি বলছি গ্রামটা অবস্থিত। এটা কিন্তু ট্রু। কিসের থেকে বুঝলে? এই লাইনটা থেকে। প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে ধরে ধরে বোঝাবো, তোমাকে সেটা বারবার পড়ে 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 মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। বছরের শুরুর থেকেই পড়ো, শেষ পথে গিয়ে বলো না এটা বাকি ওটা বাকি, শুরুর থেকে পড়ো। ভুলে গেলে বারবার ভিডিওটা রিওয়াইন্ড করো, তোমার পক্ষেই ভালো। ঠিক আছে? অ্যাট ওয়ান্স, সাথে সাথে, আর কোনো দেরি না করে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সাথে সাথে দুজন কি করেছে? ওই বালিয়াড়িতে গিয়ে মাটি কোপানো শুরু করে দিয়েছে। স্বাভাবিক। এবার তোমার বোঝা উচিত এ তো মানে মাথা মোটা, আদৌ সে ঠিক বলেছে কিনা দেখতে তো হবে। ওই যে বললাম, বলেছে লুঙ্গি তুলে মেরেছে দৌড়ানি। At once, father and his তো বললাম hidden treasure evening passed on to night. প্রায় সন্ধে কেটে আস্তে আস্তে কি হচ্ছে? রাত হয়ে গেল, ওরা মাটি কুপিয়ে যাচ্ছে। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘ সরিয়ে আস্তে 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 চাঁদ উঠলো। এ প্যাক অফ জ্যাকলস, এই যে কিছুক্ষণ আগে লিখেছিলাম ট্রুপ, ট্রুপ মানে দল, তুমি ট্রুপের পাশে প্যাক কথাও লিখতে পারো, মানে দল। একদল শেয়াল ওয়ার হাউলিং, হাউলিং মানে হচ্ছে শেয়ালের ডাক, রাত্রে শেয়াল যেমন ডাক দেয় হাউলিং সেটা। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, প্রায় মাঝরাত পেরিয়ে গেছে। মাটি কুপিয়ে যাচ্ছে, সারা দুনিয়ার মাটি কুপিয়ে যাচ্ছে, বালি কুপিয়ে যাচ্ছে, বাক্স আর খুঁজে পায় না। এট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক সেই সময় বুড়ো তো দেখছে এরকম থেকে, কোপা কোপা কি এরকম, হঠাৎ সেই মুহূর্তে মানে যখন মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন যাবে, ঠিক সেই মুহূর্তে ভোলা তখন বলছে, এই যে কনফেস্ট লিখে রাখো, কনফেস্ট মানে কথা স্বীকার করা। কনফেস্ট মানে হচ্ছে স্বীকার। এই শিকার মানে কোনো কথা স্বীকার করে নেওয়া, সেটাকে পশু শিকার বা প্রাণী শিকার সেটা নয়। ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এরকম অনেকক্ষণ চিন্তা করার পরে বলছে, এই দাঁড়াও 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 দাঁড়াও, ই এ আমি তো কাহিনী করে ফেলেছি, এখানে তো মাটি কুপিয়ে কোনো লাভ নেই, কোনো তো বাক্সই নেই এখানে। বোঝো হিসাব। কি ঘটনা তাহলে? ইট ওয়াজ অল এ ড্রিম উইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। মিড ডে মানে দুপুরবেলায়, ন্যাপ মানে ঘুম, যেটাকে আমরা সংক্ষেপে ভাত ঘুম বলি, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমাই সেটা। বলছে আর বলো না, দুপুরবেলায় ঘুমিয়েছিলাম, তখন একটু স্বপ্ন দেখেছিলাম, ওটাই আর কি তোমাদেরকে বলে ফেলেছি। তোমরা দেখো কত বড় স্টুপিড, যে একটা এসছে এ ঘুমের মধ্যে ঘটনা দেখেছে, সেটা এমন ভাবে সে জাহির করে ফেলেছে, ওই লোকেরা বলেছে বাস্তব। এবার এখানে কি শুধু ভোলা জ্ঞানটার দোষ আছে? না, ওদেরও লোভ হয়েছিল, ওদের মধ্যে সেই গ্রিডি মানে হচ্ছে গ্রিড, লোভ জিনিসটা চলে এসেছিল। কার মধ্যে? মনোজ দাসের বাবা আর ওই যে তার বন্ধু বান্ধব, ওনারা তো দেখা উচিত যে এ তো মাথা মোটা। ঠিক আছে, ও তো বলে এক করে এক, মানে ঘটনা ঘটে আর এক। সুতরাং ও যে আদৌ কথাটা ঠিক বলছে কিনা তোমাকে বিচার বিবেচনা করা উচিত ছিল। ও বিচার বিবেচনা না করে এরকম দিয়ে মেরেছে মেরেছে তো মাঝ রাস্তায় এসে বলছে, মানে মাঝ রাস্তায় বলছি, মাঝ রাতে এসে বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরকম কোনো কিছু করার দরকার নেই, কোনো বাক্স টাক্স কিছু নেই, ওই দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ওই তখন আর কি দেখেছিলাম। এ হলো বোঝো হিসাব। তো এইটা ছিল হচ্ছে মানে দ্বিতীয় ইনসিডেন্ট আর কি। তো আজকের ক্লাস এইটুকুই থাক। লাস্ট একটা ইনসিডেন্ট আছে বাঘ নিয়ে, ওটা আরো মজাদার। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ক্লাস 9-এ যারা আছো
চ্যানেলটার সাথে অবশ্যই থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো। টাটা।